আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দর্শক শ্রোতাদের আমার ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা জানিয়ে আজকের এই মাহফিল শুরু করছি। আজকের এই মাহফিল যার স্মরণে তিনি মমতাজের প্রাণপ্রিয় বাবা প্রয়াত মধু বয়াতি, আমি তার দরবারের প্রতি শ্রদ্ধা রেখে গান করব। তবে আমার সৌভাগ্য, আমি সৌভাগ্য বলে এটা শেষ করতে চাই না যে বাংলাদেশের অনেক বাউলের সাথে গান করেছি, কিন্তু বাংলাদেশ জাতীয় সংসদের কোন সদস্যের সাথে গান গাওয়ার সৌভাগ্য আমার এই প্রথম হইল। তবে গান গাইব কি, একটা কথা শুনে আমি কি বলবো, যে প্রশ্নটি তিনি করেছেন যে তিনি এখনো এমন ধরনের প্রশ্ন মনের মধ্যে রাখছেন সেই সংসদে থেকেও, এটা একটা বিরাট দিক। আর আরেকটি কথা হলো যে এক গল্প দিছে, কয় এখন তোমার চতুর্দিকেই বাঘ, তোমার করার কিছু নাই, যা করার বাঘই করব। কি কমো, আপনি অনেক বড় মাপের মানুষ, সারা পৃথিবীর মানুষ আপনাকে চিনে। তারপর একটা কথা কই, এক বেডি স্বামী মরে গেছে, 5-6টা পোলাপান থুয়া, সংসার আর কোনো কামাই রুজির মানুষ নাই। বেডি কয় এগুলি যদি পুরা এতিম হয়ে যায় তো আল্লাহই দেখবো, আমিও মরে যাবো। এক পাহাড়ে গিয়ে উঠছে আত্মহত্যা করার জন্য। আজরাইলে আবার পাহাড় দিয়া যায়, আজরাইলে কেন উঠছত কেন, কয় উঠছি আত্মহত্যা করার জন্য। বলে কেন, কয় জামাই মরে গেছে বহুত আগে, পোলাবান টোলাবান থুই এগুলি খাওয়ান লোন দিতে পারি না, আমি মরে গেলে এক ব্যবস্থা আল্লাহ করবই, আমি আছি এর লাগে আল্লাহও দেখে না। আজরাইলে কয় তোর তো মরণ লেখা নাই রে, মনে মনে কয় আর কি, কয় তুই এক কাম করগা। বলে কি, কয় বাড়িতে গিয়া ফকিরি আরম্ভ করে দে। কয় ফকিরি কেমনে করুম, আমি তো কিছু জানি না। কয় অসুখ বিসুখ হওয়া মানুষের কাছে গিয়া খালি যদি দেহস যে পায়ের কাছে আমি বহা, তাইলে কবি যা খাইতে চায় খাওয়াই দেন, বাঁচবো না। আর মুখের কাছে আমারে বসা দেখলে খালি কবি তুই যা দিবি ভালো হয়ে যাইতে কইলো ওটা ভালো হয়ে যাবো গা। বাড়িতে গিয়া তো ফকিরি আরম্ভ করে দিছে। আরে যারে যা কয় তাই হয়ে যায়, পলকের মধ্যে সমস্ত এলাকার ভিতরে নাম হয়ে গেছে। কি চাও, এই ফকির তো মস্ত বড় ফকির, যারে যা কয় তাই হয়ে যায়। 8-10 বছর গেছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, টাকা পয়সার অভাব নাই। একদিন দেয় ওই দরবেশ নিজের পার সামনেই বহা। তখন তার মনে পড়ছে, হায় হায় বাবার না যার পার সামনে দেহি, হ্যাঁ না বাঁচে না, মইরা জায়গা। তা বালিশ ঘুরাইয়া পার বালিশ, মাথার বালিশ নিচে পার দিকে আবার হইছে, ঘুরিয়া দেহে দরবেশ বাবাই পার সামনে গেছে, অনেক খালি ঘুরায়। পোলাবানে কয় মা তুমি খালি বালিশ ঘুরাইতেছ কেন? কয় বাবা রে, বাবাই লাগুর পাইছে, আর বাসন নাই, মানে বালিশ ঘুরে তখন বাঁচতে পারি। বাঘের ভয় দেখান, আরে আজরাইলে লাগুর পাইছে, আজরাইলে বালিশ ঘুরে তখন বাঁচতারে। আমারে প্রশ্ন করছে চমৎকার যে কোন মানুষের দেহ থেকে কিয়ামত পর্যন্ত কিয়ামতের গন্ধ বাহির হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনের মধ্যে তার আয়াত নাজিল করেছেন আল্লাহ পাক সূরা বাকারার 259 নম্বর আয়াত। উজায়ের নামে নবী একজন নবী ছিল। সেই উজায়ের নবী যখন এক গ্রাম দিয়ে হেঁটে যায়, তখন দেখে সেই গ্রাম ভূমিকম্পে ধ্বংস হইয়া সমস্ত মানুষ মরে পড়ে আছে, গন্ধ বাহির হয়ে গেছে। উজায়ের নবী আল্লাহর কাছে কয়, মাওলা এত মানুষ তুমি মেরে ফেললা, এই সমস্ত মানুষদেরকে হাসরের মধ্যে উঠাই আবার তুমি তাদের বিচার করবা, আমাকে তুমি দিন প্রচার করার জন্য পাঠাইছো, এই মানুষ তো মরে রয়েছে, আমি দিন প্রচার কার কাছে করব? আল্লাহকে অবিশ্বাস করলা, তুমিও মরে যাও। মরে গেছে। একটা গাধা ছিল,
গাধাটাও মরছে। 100 বছর পর আল্লাহ পাক উজাইর নবীকে জিন্দা করছে। আমার আল্লাহ উজাইর নবী তাকাইয়া দেখে যে সমস্ত শহর মানুষে মানুষে সয়লাভ হয়ে গেছে। উজাইর নবীকে আল্লাহ প্রশ্ন করে, তুমি কতদিন এখানে মোরা অবস্থায় ছিলে জানো? বলে আমি কিছুই জানি না, মনে হলো যেন এই মাত্র। আমার আল্লাহ বলে, তুমি 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় ছিলে। বলে ওই মানুষগুলি ওই যাদেরকে আমি মেরে ফেলেছিলাম তোমার ইসলাম প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য আবার আমি জীবিত করে দিয়েছি। তোমার সাথে একটা গাধা ছিল, গাধাটা কোথায় তুমি বলতে পারো? বলে মাবুদ আমি জানি না। বলে তোমার যেখানে গাধাটা ছিল সেই দিকে লক্ষ্য করো। লক্ষ্য করে দেখে ওই যে মাংস, চামড়া, মজ্জা, হাড্ডি সমস্ত কিছু মাটিতে মিশে শেষ হয়ে গিয়েছিল। ওই সেখান থেকে আবার গাধাটা পুনরায় জীবিত হয়ে ডাক শুরু করে দিয়েছে। উজাইর নবী বুঝতে পারলেন আল্লাহ পাক সমস্ত কিছু পারে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই উজাইর নবীর উম্মত যারা, তাদের দেহ থেকে মৃত মানুষের যে একটা গন্ধ, এই গন্ধটা কিয়ামত পর্যন্ত তাদের দেহ থেকে এই পৃথিবীতে ছড়াইতে থাকবে। ওই গন্ধটা পাইলে মানুষ বুঝবে তারা ওই দলভুক্ত লোক, ওই বংশভুক্ত লোক ছিল। এই ছিল তার প্রশ্ন জবাব। আমি ছোট্ট করে একটা প্রশ্ন করিয়া লই। আপনি যে জায়গার মধ্যে গিয়া উঠছেন, ঠিক এই জায়গার থেকে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলছে, হাসরের দিন একদল পিপিলিকা হাসরের মাঠে উঠবে, অন্য মানুষ দৌড়ে যাইব, ওই পিপিলিকা পড়বো মানুষের পায়ের মধ্যে, কিন্তু মরবো না। আমি জানতে চাই পিপিলিকার এই দলটা কোন দল? যেই দল মানুষের পায়ে পিষ্ট হতে হতে হাসরের বিচারের সামনে গিয়ে উপস্থিত হবে, কিন্তু তারা মরবে না। এরা কারা? এরা কি পিপিলিকা না অন্য কিছু? এই একটা জিজ্ঞাসা আমার রইল। 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টাই আছে আলামত, 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টাই আছে আলামত। প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, তারপরে নিম কিয়ামত। 41টাই আছে আলামত, 41টা আছে আলামত এই কিয়ামতের, 41টাই আছে আলামত। মুমিনে ভাই, কিয়ামতে সুগরা মানে ছোট কিয়ামত। ছোট কিয়ামতের আছে 10টি আলামত। মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে, কমিবে পুরুষ, অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ, 30 জন মিথ্যা নবীর হইবে প্রকাশ, শরম লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে হ্রাস, মানুষের আয়ু কমিবে, খাটো হবে ক্রমে, দাঙ্গা ফেসাদ দেখা দিবে আলেমে আলেমে, নতুন নতুন আলেমেরা পুরান আলেমেরে নির্ভুত বলিয়া গালি দিবে এ সংসারে, ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বিধর্মী করিবে, মুসলমান বিধর্মীর হাতে মরিতে থাকিবে, হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন, হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন, লোক হবে অসৎ। ও মুমিন ভাই, 41টাই আছে আলামত, 41টাই আছে আলামত এই কিয়ামতের, 41টাই আছে আলামত। মুমিনে ভাই, কুবরার আলামত প্রথম আসিবে মেহেদী, যিনি হবে মৃত্যু প্রায় ইসলামের দরদী,
খানে দরজাল আসিয়া ইমানও লুটিবে, আসিয়া ঈসা নবী বত্তারে করিবে, ইয়াজুসার মাউজুজের হইবে প্রকাশ, আল্লাহর কুদরতে তারা হইবে বিনাশ। তারপর ভূমিকম্প ঘন ঘন হবে, পশ্চিমে উঠিয়া সূর্য পশ্চিমেই ডুবিবে, দাব্বাতুল আরত আসিবে আংটি লাঠি নিয়া, মুমিন প্রবীণ দিবে সে যে বাছট করিয়া, উত্তরি বাতাস আসিবে দক্ষিণী আগুনে, ইমানদার মারা যাবে সেই কঠিন তুফানে, বেদিন আর বেঈমান যারা বাঁচিয়া থাকিবে তারা, ওরে বেদিন আর বেঈমান যারা বাঁচিয়া থাকিবে তারা, নবী কয় উম্মত ও মুমিন ভাই 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতের 41টায় আছে আলামত। ও মুমিন ভাই সেদিন থাকবে না কোরআনে, হাফসিরা কাবা ঘর ধ্বংস করিবে, সাগরের তলদেশে স্বর্ণ বাহির হবে, চোখের পলকে মানুষ হয়ে যাবে ধনী, নিম কিয়ামত ঘনিয়ে আসিবে তখনই, আল্লাহ বলবে ও ইসরাফিল আর কইরো না দেরি, আমাকে ডাকার লোক নাই ফুদাও তাড়াতাড়ি, শাহ আলম তার সিঙ্গার ফুকে থাকবে না এই ধরার বুকে, শাহ আলম তার সিঙ্গার ফুকে থাকবে না এই ধরার বুকে, পাহাড় আর পর্বত ও মুমিন ভাই 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতের 41টায় আছে আলামত। ওরে প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, প্রথম কিয়ামতে সুগরা, তারপর কিয়ামতে কুবরা, তারপরে নিম কিয়ামত, 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতের 41টায় আছে আলামত, 41টায় আছে আলামত, এই কিয়ামতের 41টায় আছে আলামত।